নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। তালের সিজন শুরু হয়ে গেছে, তাই আজকে তাল দিয়ে দারুণ একটি পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি তালের রসালো চুষি পিঠা। রেসিপিটি যেমন রসালো হয় তেমনই খেতেও হয় দারুণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা একটা তাল খুব ভালোভাবে চেঁচে নিয়েছি, মানে তালের পাল্পটা বের করে নিয়েছি, নিয়ে একটু তালটা ফুটিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা এক বাটি মতো তাল নিয়ে নিচ্ছি। এখানে আমরা এক বাটি পরিমাণে তাল নিয়ে নিয়েছি, তালের পাল্প নিয়ে নিয়েছি। আমরা যে পরিমাণে আমরা মিষ্টিটা তৈরি করব সেই অনুযায়ী আমরা কিন্তু তালের ব্যবহার করেছি। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমরা এক বাটি পরিমাণে তালের পাল্প ব্যবহার করেছি, এখানে সুজিও কিন্তু এক বাটি পরিমাণেই নেব। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঘিয়ের ব্যবহার করব না এখানে, আমরা এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করলাম। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা কয়েকটি ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমরা সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ঘিয়ের মধ্যে সুজিটা খুব ভালোভাবে নেড়ে নেব। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা দারুণ লাগে, সেই কারণে এখানে আমরা ঘিয়ের ব্যবহার করলাম। সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবারে আমরা তালের পাল্পটা দিয়ে দেব। সুজির সঙ্গে তালের পাল্পটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুজির সঙ্গে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে ক্রমাগত নাড়তে নাড়তে এটি একটি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। পুরোপুরি কড়া থেকে ছেড়ে আসছে মন্ডটা। সুজি এবং তালের পাল্পটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটা মন্ডর আকারে তৈরি করে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে নেব। গ্যাসটা বন্ধ করে দেব এবং মন্ডটা একটি প্লেটে ঢেলে নেব। মন্ডটা এবারে একটু ঠান্ডা করে গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমরা এক বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম। এবারে আমরা এক বাটি পরিমাণেই জল ব্যবহার করব। এবারে চিনির রসটা তৈরি হতে দেব। এবারে কয়েকটি ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমরা চিনির রসটা তৈরি হতে দেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এর মধ্যে 1 ছিপি পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম।
এতে কি হবে, চিনির মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা কেটে যাবে এবং চিনির রসটা খুব সুন্দর স্বচ্ছ হবে। ভিনিগারটা রসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এবারে রসটা ফুটতে দেব। রসটা দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ হয়েছে। এর বেশি কিন্তু আমরা রসটা আর ফোটাবো না, আমরা একদম পাতলা একটা রস তৈরি করে নিলাম। এবারে আমরা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকা দিয়ে রাখলাম যাতে রসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায়। এবারে আমরা সুজি এবং তালের পাল্প দিয়ে তৈরি করা মণ্ডটা হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। একটু গরম আছে, হাতের সাহায্যে হালকা মেখে নেব। মণ্ডটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এবারে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা লেচিগুলোকে মিষ্টির আকার দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবারে একটি কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা এবারে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা মিষ্টিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে মিষ্টিগুলো আমরা লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, কিন্তু খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে তালের যে একটা মিষ্টি কালার আছে সেই কালারটাই পুরো ঢেকে যাবে। এর বেশি কিন্তু আমরা ভাজবো না। এবারে আমরা মিষ্টিগুলো একটি প্লেটে তুলে নেব। মিষ্টিগুলো দেখুন কত সুন্দর লাগছে। এবারে আমরা এই মিষ্টিগুলো গরম থাকতে থাকতেই রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো যতক্ষণে রসে নরম হচ্ছে ততক্ষণে আমরা বাকি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো বেশ কিছুক্ষণ রসে এইভাবে রেখে দিয়েছিলাম। রসে অনেকটাই সফট হয়ে গেছে মিষ্টিগুলো, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবারে আমরা মিষ্টিগুলো একটি প্লেটে তুলে নেব।
দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমরা বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। বাকি মিষ্টিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মিষ্টিগুলো আমরা প্লেটে তুলে নেব। ভাজা মিষ্টিগুলো রসে দিয়ে দেব। মিষ্টিগুলো এবারে আমরা সার্ভ করে নেব। কে বলো? কেমন হয়েছে? তালের স্বাদ পাচ্ছ? তাল দিয়ে তৈরি তালের রসালো চুষি পিঠা তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ এবং কতটা রসালো দেখতেই পেলেন। রেসিপিটি খেতেও হয় দুর্দান্ত। রেসিপিটি অবশ্যই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি আমাদের ঠাকুরমার খুব পছন্দ হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।